আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আশা করতেছি সকলেই ভালো আছেন এবং আমার এই ভিডিওটা আমার ছাত্ররা যদি দেখেন, আপনারা দেখতে পারবেন কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, শিক্ষামূলক ভিডিও, যে আমি যে আপনাদেরকে শিখাইছি এবং আমার চিকিৎসা পদ্ধতি আপনাদের শিক্ষামূলক একটা ভিডিও দিয়েছিলাম। আর আমার ছাত্রর বাইরে যারা দেখতেছেন ভিডিওটা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আসলে মানুষ সঠিক চিকিৎসার জায়গা খোঁজে কিন্তু পায় না। এখন যাদেরকে ভিডিওতে দেখবেন তারা আমার কাছে কিছুদিন আগে আসছিল, প্রায় 20-25 দিন, না 20-25 দিন আগে আসছিল। তো ওই ভিডিওর মধ্যে দেখবেন কি বদ জিন ছিল তাদের সাথে, দুজন মা মেয়ে, কঠিন অবস্থা ছিল। অনেক কবিরাজ দেখাইছেন, বিভিন্ন কবিরাজ দেখাইছেন, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। তো আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে আজকে ওনারা পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ আজকে ওনারা আমার কাছে আসছেন। আমরা একটু সরাসরি তাদের মুখ থেকে শুনবো, যে এখন আমরা শুনবো রোগীর হাজবেন্ড থেকে, যে রোগীর কি অবস্থা আগে ছিল আর এখন বর্তমান কি অবস্থা, কতজন কবিরাজ দেখাইছে, কোথায় কি করছে, একটু বিস্তারিত আমরা শুনবো। তো ভাই আপনি একটু এটা আপনার লাগান অথবা হাতে রাখেন, সমস্যা নেই। আপনি একটু বলবেন যে আপনার স্ত্রী আর আপনার মেয়ে, তাদের কি অবস্থা ছিল, আমার কাছে আসার আগে কত জায়গায় চিকিৎসা নিয়েছেন আর এখন কি অবস্থা, একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। এখন ইনশাল্লাহ আমার স্ত্রী মেয়ে ভালো, আগের অবস্থা থেকে অনেক ভালো আছে। এখানে চিকিৎসা নেওয়ার আগে ওদের অবস্থা খুবই খারাপ ছিল, আমি তখন বুঝতে পারি নাই। পরে এখানে আসার 15-20 দিন আগে বুঝতে পারি এই সমস্যা। আমি অনেক জায়গায় গেছি, অনেক কবিরাজ দেখাইছি, তারা আশা দেয় কাজ করে, কিন্তু কাজ হয় না, পরিপূর্ণ কাজ হয় না। পরে সাইফুল হুজুরের মাধ্যমে ওনার সন্ধান পাই, আব্বাস হুজুর সাহেব, ওনার সাথে যোগাযোগ করার পরে উনি দেখে, ভিডিওতে দেখার পরে উনি ঠিকানা দেয়। পরে ওনার ওখানে যাই, যাওয়ার পরে উনি সব কিছু দেখে বিস্তারিত শুনে চিকিৎসা শুরু করে। চিকিৎসা শুরু করার পরে সব কিছু জিন ছাড়ানোর পরে উনি কিছু তকবির দেয়। এই তকবির আমি 1 মাস হয় নাই, 25 দিনের মতো হয় ব্যবহার করতেছি। ইনশাল্লাহ আমার রোগী সুস্থ, এখন যে পর্যায়ে আছে আগের চাইতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার ফ্যামিলি সুস্থ। এবং ভালো একজন লোক খুঁজে পাওয়া খুব কষ্ট। মানুষে অনেক কিছু বলে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, টাকা নষ্ট করে। টাকা নষ্ট করলে এক জায়গায় করতে হয়, সব জায়গায় করা যায় না। টাকা দিয়ে চিকিৎসা করবেন, ভালো একজন লোকের দরকার। অনেকে টাকা নিয়ে চিকিৎসা করে না, ভুং ভাং করে, খালি আসেন যান, এই অবস্থায় থাকে। আশা করি ওনার কাছে আসে আমি স্বয়ংসম্পূর্ণ, আল্লাহর রহমতে আমি সফল। আল্লাহ আমাকে সুস্থতা দান করছে। রোগীর সমস্যা কতদিন ধরে? আমার এই রোগীর সমস্যা অনেক দিন যাবৎ, পরে 15-16 বছর, 15-16 বছর এরকম। আমি মাঝখানে এক হুজুরক দেখাইছিলাম, উনি একটা ট্রিটমেন্ট দিছিল, কিছুদিন ভালো ছিল, তারপরে আবার সমস্যা হয়েছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু যখন বেশি হয়ে গেছে তখন আমরা বুঝছি। তো 2 মাস 1.5 মাসের মতো আগে বুঝছিলাম। তারপরে তো আস্তে আস্তে পরিবেশ ধরলাম, দেখলাম, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার পরে এখানে আসা ইনশাল্লাহ সুস্থ। আচ্ছা, আমি কি কোনো তাবিজ দিছি, তাবিজ সুস্থ না, রাখার জন্য? তাবিজ দেয় নাই, তাবিজের কোনো ট্রিটমেন্ট উনি করে না। আমি বলছিলাম তাবিজের কথা, কেন এখানে তাবিজের কোনো ট্রিটমেন্ট চলে না। এখানে শুধু আল্লাহর কোরআনের তকবির চলে, আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাই ট্রিটমেন্ট হয়। কিছু তকবির আছে
যেগুলা খাওয়ার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে করতে হয়। এগুলা করলে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার রোগী অনেক সুস্থ ইনশাল্লাহ আগের চাইতে। যাক, আলহামদুলিল্লাহ। তো ইনি হচ্ছেন রোগীর স্বামী, যার কথা শুনলেন। অনেক কষ্টের মধ্যে ছিল রোগীকে নিয়ে। ওনার মেয়ে 2 জন এবং স্ত্রী 2 জনই আক্রান্ত ছিল। হ্যাঁ, তো এখন এখানে আমার আগের ভিডিওর মধ্যে দেখতে পাবেন, এই হুজুরকে দেখতে পাবেন, দেখতে পাইছেন অনেকেই। ইনি হচ্ছে আমার তদবির জগতের আমার ছাত্র। তো ইনি হচ্ছে আমার কাছে রোগী নিয়ে আসছিল। তো পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে চিকিৎসা করে দিছি। তো আমরা একটু আমার ছাত্র সাইফুল সাহেবের কাছে একটু শুনবো যে ইনি রোগীর কি অবস্থা পাইছিল আর এখন কি অবস্থা। আমরা একটু সাইফুল সাহেবের কাছে শুনবো যে এখন রোগীর কি অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুতাবির ভাইগণ, আমি এই রোগী নিয়ে খুব সমস্যার মধ্যেই পড়ে গেছিলাম। কোনোভাবে এটা সাইজ করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ সার্জের কাছে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আজকে 24 দিন পার হলো। রোগী আলহামদুলিল্লাহ সুস্থ। তাদের মধ্যে আর কোনো ধরনের জিন সংক্রান্ত কোনো বিষয় আর কোনো কাজ করছে না, আলহামদুলিল্লাহ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা ভিডিওটা দেখতে পারতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, সবাইকেই বলছি যে বিভিন্ন জায়গায় মানুষ টাকা খরচা করে সময় নষ্ট করতেছেন, এভাবে না করে বিশেষ করে আমার ওস্তাদজি ভিডিও দেখে ওনার নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করে আপনাদের যত সমস্যা আছে, জিন সংক্রান্ত, মানুষের জাদু সংক্রান্ত, যেটা যেখানেই মানে আক্রান্ত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সুস্থতা দিক ফিরে পাবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা একটু রোগীর কাছ থেকে শুনবো যে রোগীর আগে সমস্যা কেমন ছিল আর এখন কেমন। আসলে এই যে রোগীটা এখন কথা বলবে, ইনি প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর ওয়াল টাইম এনার সাথে জিন ছিল। এনার একটা ছেলে ছিল, ছেলে আছে বর্তমানে। ছোট অবস্থায় যখন দেখছে, তখন কয় বছর ছিল? 7-8 বছর বয়সের সময় উনি তার ছেলেকে ওনার নিজের জ্ঞানে দেখছে। তো এখন কত বছর পর? 15-16 বছর পর, 15-16 বছর রানিং চলে, অর্থাৎ 7-8 বছরের সময় তার ছেলেকে সে নিজের জ্ঞানে দেখছিল। এখন তার ছেলের বয়স 15-16 বছর, কিন্তু ওনার থেকে যে জিন ছিল, কঠিন মারাত্মক লেভেলের জিন, শক্তিশালী জিন ছিল, ভয়ঙ্কর জিন। হ্যাঁ, এই জিনটা থাকার কারণে উনি এই 7-8 বছর ওনার নিজের সেন্স ওনার কাছে ছিল না। ওনার কাছ থেকে যখন আমি জিনটা ছাড়াইলাম, তখন উনি ওনার স্বামীকে বলতেছে যে আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা, একটা ছেলে না ছিল ছোট 7-8 বছরের, ছেলেটা কোথায়? কিন্তু ছেলে তো 15-16 বছর, হ্যাঁ, বড় হয়ে গেছে। তা আমরা একটু রোগীর কাছ থেকে শুনবো যে তার কি অবস্থা এখন। বলতেছে যে মাদ্রাসায় দিয়েছিল ছোটবেলায়, আর আনো নাই। ছোটবেলায় মাদ্রাসা দিয়েছো আর আনো নাই? আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওনার চিকিৎসাতে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এখন মোটামুটি, মানে এখন আমি ভালো আল্লাহর রহমতে। আশা করি আপনারা যারা দেখতেছেন তারা এটা দেখে কি করবেন, এই জায়গায় আসবেন। আচ্ছা, আপনার ছেলের কথাটা কোন, যে কি? আমার ছেলে এখন আমি বড় হয়ে গেছে, এখন আমি আগে বুঝতে পারতাম না, এখন আমার ছেলেরে দেখছি। আপনি খুশি না? অনেক দিন পর, দীর্ঘ 7-8 বছর পর আপনার ছেলের আপনি দেখছেন? হ্যাঁ, খুশি। খুশি? হ্যাঁ। আচ্ছা। তো আসলে উনি কি বলবে, উনি তো দীর্ঘ অনেক বছর ওনার সাথে 24 ঘন্টায় জিন ছিল এবং তাকে জাদুর মাধ্যমে বিভিন্ন ক্ষতি করত। ওনার স্বামীর সাথে আচার ব্যবহার খুব খারাপ করত। হ্যাঁ, তো যাই হোক, দোয়া করবেন এই রোগীর জন্য, সে যেন পরিপূর্ণভাবে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থ থাকে, দোয়া করবেন। আমরা এখন তার মেয়ের কাছ থেকে শুনবো। তার মেয়ের সাথে কিন্তু অল টাইম জিন থাকতো না, হ্যাঁ, কিন্তু তার সাথে যে জিনগুলো ছিল তার দলেরই, এই 12 জনের দল থেকেই তার মেয়েকেও
কিছু জিন অ্যাটাক করছিল। তো তার মেয়ে কিন্তু মাঝে মাঝে স্বাভাবিক থাকতো, মাঝে মাঝে শরীরে জিন আসতো যাইতো। হ্যাঁ, এখন তার আগে কি অবস্থা ছিল, এখন কিরকম আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শরীরে কোনো সমস্যা হয় না, কোনো রকম সমস্যা এখন আর হয় না। আমাদের চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন একটু সমস্যা হয়েছে। দেখ, এখন সব দিকে ভালো আছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আর কোনো পরিবর্তন বা কোনো সমস্যা নাই মনে হচ্ছে? না এখন হালকা পাতলা জাদুর সমস্যা আছে, হ্যাঁ, আপনার একটু কম আছে, আপনার মায়ের একটু বেশি আছে। কারণ জিন যেটা ছিল, যারা ছিল 12 জন, এদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আশা করি তারা আর জিন্দিগিতে আসার চিন্তা ভাবনা করবে না। তবে তারা যে জাদুটা করছে আপনাদের সাথে থাকার জন্য, আমি যদি এক জায়গায় থাকি, থাকার জন্য আমি কিন্তু ঘর করি, বাড়িঘর করি। বাড়িঘর ঘর ছাড়া কি থাকি? না, বাড়িঘর করে সেখানে আমি থাকার স্থান করে এরপরে থাকি। সেম জিনগুলো কিন্তু আপনার মায়ের শরীরটাকে বাসা বানায় ফেলছে, বাসা বানায় ফেলছে, আপনার শরীরও বাসা বানায় ফেলছে। ওই যে যে জাদুর মাধ্যমে যে বাসা তৈরি করছে, অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ। 100%-এর মধ্যে 95% ক্লিয়ার। আপনিও তো বুঝতেছেন, তাই না? তো আর হয়তো 4-5% আছে ইনশাআল্লাহ। আজকে মাত্র 20-25 দিন আমি আপনাদেরকে কোনো তাবিজ দিয়েছি না, না, ব্যবহার করার জন্য, যে এই ছবি তাবিজ ব্যবহার করবেন, তাবিজ ব্যবহার করলে ভালো থাকবেন। না, না, না। হ্যাঁ, কিন্তু অন্য কবিরাজরা কি তাবিজ দিছে? হ্যাঁ, 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 আমি নিজেও দিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা কুফরি থেকে ফিরেন, যারা তান্ত্রিক তাদের থেকে ফিরেন, কুফরি থেকে ফিরেন, কোরআনের দিকে আসেন। হ্যাঁ, যারা কোরআন দিয়ে চিকিৎসা করে, আল্লাহর সাহায্য নিয়ে চিকিৎসা করে, ওইসব রোগী পরিপূর্ণভাবে আজীবনের জন্য সুস্থ হয়। এবং নিজের কথা নিজের বলতে নাই, এরপরও বলি, আমার কাছে যে সব রোগী সুস্থ হয় এরকম না। হাতের 5 আঙ্গুল সমান না। একজন ডাক্তারের কাছে সব রোগী সুস্থ হয় না। তো আমি আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট চেষ্টা করি আমার দিক থেকে আমার রোগীগুলো যেন দ্রুত সুস্থ হয়। বাকি সুস্থ করার মালিক আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর ক্ষমতায় ক্ষমতা দেখাই, আল্লাহর কোরআনের ক্ষমতায় আমার ক্ষমতা। ঠিক আছে, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের মধ্যে যদি কারো জিনে আক্রান্ত থাকেন, জাদুতে আক্রান্ত থাকেন, অনেক কবিরাজ দেখাইছেন, সুস্থ হচ্ছেন না, তাবিজ কবজ দিচ্ছে, ব্যবহার করতেছেন, সুস্থ হচ্ছেন না, তো আপনারা যদি আমার থেকে চিকিৎসা নিতে চান, এখানে যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কেউ ফোন করবেন না, মেসেজ দিবেন, মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। কিছু নিয়মকানুন আছে, এগুলো জেনে এরপরে চিকিৎসা নেওয়ার জন্য আসবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমত থাকলে আপনি সুস্থ হবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার সকল ছাত্রদের জন্য দোয়া করবেন, আর এই রোগীদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময়ের জন্য সুস্থ হয়ে যায়, সারা জীবনের জন্য সুস্থ হয়ে যায়, আর যেন ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা তার পরিবারে না থাকে। সবাই দোয়া করবেন। আর যারা তদবির শিখতে চান, যে সঠিক তদবির শিক্ষা আপনারা পাচ্ছেন না, খুঁজতেছেন, অথবা 2-3 জায়গায় 5 জায়গায় আপনারা কোর্স করছেন, কিন্তু পরিপূর্ণভাবে আপনারা তদবির শিখতে পারেন নাই, আপনারা শিখতে চাইলে শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জার মাধ্যমে যোগাযোগ করবেন। প্রতি মাসের 20 তারিখ থেকে আমার তদবির শিক্ষা কোর্স চালু হয় ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।